তো তোমরা যারা যারা এখন এখানে বাংলাদেশ টপার অথবা ডিকে গেমে যে কোনো একজনকে ভোট দিয়ে দিতে পারে, নিজের পছন্দের টিমটাকে ভোট দিতে কিসের এত দেরি। ওকে গাইস, অনেকেই যুক্ত রয়েছে আমাদের সঙ্গে। তবে দেখা যায় যেহেতু অলরেডি আমাদের 8টি রাউন্ড হয়ে গেছে, এটা কিন্তু 9 নাম্বার রাউন্ড শুরু হয়ে গেল। সো 9 নাম্বার রাউন্ডটাতে কোন টিমটার কাছ থেকে ভালো একটা কামব্যাক দেখতে পাবো। সামনে প্লেয়ার হচ্ছে প্রান্ত, একদম ডাবল স্নাইপার নিয়ে থাকবে কিনা, একদম স্নাইপার। ইয়েস গাইস, একটা AWM এবং একটা M519 রয়েছে তার কাছে। সো এবার একটা টিম, এবার একটা ফায়ার কম্বিনেশনটা যদি তারা দেখাতে পারে, ফায়ার কম্ব্যাটটা যদি দেখাতে পারে, তবে সুযোগ থাকবে আরো একটা রাউন্ড নিজেদের নামে করে নেওয়ার। লেটস গো গাইস, প্রান্তকে দেখতে পাচ্ছিলাম আবার হাই গ্রাউন্ডে ওঠার একটা ট্রাই করছে তারা। আলিফ রয়েছে চুপি চুপি বসে, সামনে প্লেয়ার থাকবে, এবার জুম করে একটা শর্ট কানেক্ট হয়ে যেতে পারে। এবার সুযোগ রয়েছে রেড নাম্বার, এবার সুযোগটা ভালো কানেক্ট করেছিল, বাট নকডাউনটা বের করে ফেলতে পারে। এবার অপর পাশে মাহফুজের রেড নাম্বারটা দেখতে পাবো, জুম করে রেড নাম্বারটা দেওয়া হচ্ছে, সাথে 05 কে টেক ডাউন এবং 05 কে টোটাল করে ফেলা, এলিমিনেট। ফ্লাশটা হচ্ছে সামনে, মাহফুজের দিক থেকে কোনো প্রকার ড্যামেজ গুলো আসবে কিনা। মাহফুজ ভালো কানেক্ট করেছিল, বাট সেই জায়গা থেকে ডিকে গেমিং তারা কিন্তু আবার পুরো 4টি প্লেয়ার নিয়ে হোল্ড যুদ্ধের ময়দানে ফিরে এসেছে। এবার শর্টে ঢুকে পড়ে মাহফুজ, এবার কিন্তু পিছন দিকে রাকিবকে টেক ডাউন করে ফেলা হচ্ছে। 05 এর এন্ট্রি হবে, মাহফুজের উপর করে ফেলা প্রেসার, মাহফুজ এবং নকডাউন হয়ে যেতে পারে। 05 নিজে নকডাউন হয়ে গেছে। সুমেলের এন্ট্রি, প্রান্ত পাতে সুমেল সাথ কিন্তু পিছন দিকে রাকিব আলিফকে টেক ডাউন করে ফেলেছে। অপর পাশ থেকে ও মাই গুডনেস 1v1 একটা সিনারি ক্রিয়েট হয়ে যাবে। ফ্ল্যাশের জাস্ট জাম্প শট দুর্দান্ত লেভেল ছিল, একদম ওয়ালের কাভারে এসে কাভার থেকে বের হয়ে জাম্প করে শটটা কানেক্ট করে ফেলেছে এবং অপোজিট সাইডে থেকে বাংলাদেশ টপ রান পুরোপুরি হয়ে গেল এলিমিনেটেড। ইয়েস গাইস, ব্যাক টু ব্যাক রাউন্ড গুলো কালেক্ট করে ফেলছিল, সেই জায়গাতে 6টি রাউন্ড অলরেডি কিন্তু নিয়ে নিয়েছে। আর ডিকে গেমিং অপোজিট সাইডে রাত ভাই ওয়াটি, তাদের কাছে কিন্তু 3টি রাউন্ড রয়েছে। দ্যাটস ওয়াই আই থিংক এটা শেষ রাউন্ডও হয়ে যেতে পারে যদি ডিকে গেমিং এই রাউন্ডটা নিয়ে নেয়। তবে এই ম্যাচটা কিন্তু ডিকে গেমিং এর কাছেই যাবে। তবে হ্যাঁ, রাত ভাই ওয়াটি ব্যাক টু ব্যাক 4টি রাউন্ড জিততে হবে, ব্যাক টু ব্যাক 4টি রাউন্ড জিততে হবে, তারপর তাদের কাছে সুযোগটা আসবে। তবে দেখা যাক বাংলাদেশ টপনিক্স রাত ভাই তারা সেখান থেকে কামব্যাকটা দিতে পারে কিনা, নাকি অপোজিট সাইড থেকে ডিকে গেমিং প্রথম ম্যাচটা এবার নিজেদের নামে করে নিতে চাইবে। হাড্ডাহাড্ডি একটা রাউন্ড কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। সেই হাড্ডাহাড্ডি রাউন্ডটাতে কোন টিম কি করবে, কোন টিম কোন দিকে যাবে, টিম কম্বিনেশনটা ভালো রাখতে পারবে কারা, একে অপরকে কতটুকু সাপোর্টটা দিতে পারবে। রাকিব চট্টগ্রাম ট্রাই করছে, অপোজিট সাইডে কিন্তু বাংলাদেশ টপান থেকে পুরো 4টি প্লেয়ার ওত পেতে বসে রয়েছে। একদম ভাই কোন স্ট্র্যাটেজিটা ফলো করতেছে বাংলাদেশ টপার। দেখো 2টি প্লেয়ার রয়েছে, আগে আলিফ রয়েছে পিছনে কাভারটা দেওয়ার জন্য, আলিফের দিক থেকে কাভারটা আসবে কিনা, ড্যামেজ গুলো প্রোভাইড করছে, খুব একটা ভালো কানেক্ট হয়নি, ব্যাক টু ব্যাক ড্যামেজ। এবার কিন্তু রাকিব ভার্সেস মাহফুজ থেকে টেক ডাউন করে ফেলা হচ্ছে, প্রান্ত পর প্রেসার, প্রান্ত এবার কিন্তু তাদেরকে বের করে ফেলবে দূর থেকে। এবার আলিফ ওয়াইডে আসবে ড্যামেজ, এবার কিন্তু করোনার একটি ইউজ করেছে রাকিবের দিক থেকে, প্রান্তের উপর প্রেসার, প্রান্তের দিক থেকে ল্যাপটপ কোনোভাবে প্রান্তের বডিতে কানেক্ট করে গেলে নকডাউনটা হয়ে যেতে পারে। প্রান্তের নকডাউন, আলিফ নকডাউন শাটডাউন হয়ে গেছে বাংলাদেশ টপার এক্স রাত ভাই। এন্ড প্রথম ম্যাচ এবার কিন্তু ডিকে গেমিং তারা নিজেদের নামেই করে নিল। ইয়েস গাইস, ডিকে গেমিং সেই জায়গাতে বাংলাদেশের ম্যাচটা নিজেদের নামেই করে নিয়েছে। তবে হ্যাঁ, আরো কিন্তু 2টি ম্যাচ রয়েছে।